আজ শ্রীধাম নবদ্বীপে মধ্যাহ্ন সময়ে শ্রীবাস পণ্ডিতের পুষ্প উদ্যানে মানে ফুলের বাগানে ভক্তগণ পরিবেষ্টিত হয়ে বসে আছেন। হঠাৎ গৌরহরি তার অঙ্গের অরুণ বর্ণ উত্তরীয়টাকে মানে হলুদ বসন পীত বসন সেই উত্তরীয়টিকে মস্তকে ঘোমটার মতন দিয়ে ধীরে ধীরে বাম পদ আগে দিয়ে চলেছেন। দূর থেকে দেখে কি মনে হয় যেন কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে। দেখো কিশোরী হয়েছে। কে কিশোরী হয়েছে ভালো করে শোনো। কিশোরীর কিশোর আজ কিশোরী হয়েছে, কিশোরী কিশোরা কিশোরী হয়েছে, কিশোরী কিশোরা কিশোরী হয়েছে, কিশোরী কিশোরা কিশোরী হয়েছে, কিশোরী কিশোরা কিশোরী হয়েছে, কিশোরীর কিশোরা কিশোরী হয়েছে, কিশোরীর কিশোরা ব্রজ ভাবে বিভোর হয়ে, ভাবে বিভোর হয়ে, কিশোরীর কিশোরা ব্রজ ভাবে বিভোর হয়ে, কিশোরীর কিশোরা ব্রজ ভাবে বিভোর হয়ে, কিশোরীর কিশোরা ব্রজ ভাবে বিভোর হয়ে, কিশোরী হয়েছে। কিশোরীর কিশোর কিশোরী হয়েছে। বৃন্দাবনের কিশোরীকে কথা কও না কেন? খিদে পেয়েছে? বোবার মতো হয়ে আছো, কাঠের মতো বসে আছো, সব নড়াচড়া করো। দেখো তো কি সুন্দর বলছে। আর তোমাদের কি হয়েছে? ও সূর্য পূজা তো কিছু খেতে পারবে না, উপোস আছো? নেই? আমি কিন্তু উপোসই আছি, আমি কিছু খাই না সূর্য পূজা হলে, সত্যি বলছি। যাই হোক, তা পেট তো যখন খালি নাই তো মুখটা বন্ধ রাখলে হবে না, মাঝে মাঝে হু হা দিবে, এমনি এমনি করবে, এমনি এমনি করবে, এমনি এমনি করবে, নইলে জং ধরে যাবে সব। বৃন্দাবনের কিশোরীকে রাধারানী, হ্যাঁ, আর রাধারানীর কিশোরকে শ্যামসুন্দর। বৃন্দাবনে রাই কিশোরীর শ্যাম কিশোর নিজেই নবদ্বীপে এসে কিশোরী হয়ে গেছেন। কি করে হলো? রাধিকার ভাব কান্তি ধরি তার বর্ণ, তার বর্ণ তিন সুখ আস্বাদিতে করিয়াছেন অবতীর্ণ। রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে আমার কালো কৃষ্ণ গৌর হয়ে এই নদিয়ায় এসেছেন সেই ব্রজ প্রেম, সেই ব্রজ লীলা, সেই ব্রজ রস আস্বাদন করবেন বলে। হরিবল হরিবল। যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিত দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? আমার গোবিন্দ গৌর হয়ে নদিয়ায় এসেছেন, তাই তো? তাহলে দাপরেও এসেছেন স্বয়ং ভগবান, আবার কলিতেও আসলেন ভগবান, দুবার আসলেন, তাই তো? দাপরেও এসেছেন, কলিতেও আসলেন, কিন্তু কাজটা শাস্ত্র বিরুদ্ধ হয়ে গেল না? যদি বলেন কেন? শাস্ত্র বলছেন ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সৃষ্টিকর্তা ব্রহ্মার একদিনে ভগবান একবার মাত্র পৃথিবীতে আসেন, স্বয়ং রূপে আসেন। এমনি তো অবতার আছে, কিন্তু স্বয়ং একবারই আসেন। তাহলে এখানে দুবার আসা হয়ে গেল না? কথার খেলা হয়ে গেল, ভগবান হয়ে শাস্ত্র সিদ্ধান্ত পাল্টে দিল। কে কথা কয়? কথা কওয়া যাবে না, শুধু হু হা দেবে। কথা বললেই আমি বন্ধ করে দিব।
কথা বলো না মা, লক্ষ্মী সোনা মা। 1টা থেকে 5টা পর্যন্ত আমার আয়ু আছে, তারপরে আজকে সারা দিন রাত কীর্তন হবে। তোমরা কাল সকালে কুঞ্জলীলা হয়ে গেলে তারপরে এই মাইক টাইক নিয়ে শুরু করবে, কেমন? কথা বলে না মা, রসাভাস হয় না। তাহলে ব্রহ্মার একদিনে ভগবান একবার আসেন। তাহলে আমাদের যেমন 24 ঘন্টায় একদিন হয়, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, নাকি? তা ব্রহ্মারও কি এরকমই হয় একদিন রাত? না, ব্রহ্মার কি করে হয়? এই যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগকে একসঙ্গে এক দিব্য যুগ বলে। একবার ঘুরে চলে গেল 4 যুগ, তবে গেল এক দিব্য যুগ। এইরকম 71 দিব্য যুগে, মানে 71 সত্য, 71 ত্রেতা, 71 দ্বাপর, 71 কলি ঘুরবে। এই 71 দিব্য যুগে এক মন্বন্তর হয়, আর 14 মন্বন্তরে ব্রহ্মার দিন হয়। হরি বল। এইভাবেই আবার সমকাল রাত্রি হয়। তাহলে সেই দিনের হিসাব মতো ভগবান একবার পৃথিবীতে আসেন। তা দেখা গেল সেই হিসাবে উনি দাপরে এসেছেন। অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে রোহিণী নক্ষত্রে সিংহ রাশিতে বুধবারে, এই যে কলিতে আমরা আছি ঠিক এর আগের যে দাপর, সেই দাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন। ভাগবত বলছেন, এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে মা দাপরে আসলেন, আবার কলিতে এলেন, 2বার আসা হয়ে গেল না? তুমি ভগবান ওই শাস্ত্র না মানলে আমরা কোথায় যাব? কেন এলেন? নিশ্চয়ই কারণ আছে। শাস্ত্র সিদ্ধান্ত মেনেই এসেছেন। এই কলি হত জীবের দুর্গতি দেখে, দুর্গতি দেখে, আমাদের দুর্দশা দেখে। কেমন দুর্দশা? বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অমনি, নিজ কন্যা পুত্র সবে ধন ব্যয় করে সবে, নাহি জানে কে বাসে আপনি। আরো কেমন অবস্থা? কলি ঘোর তিমিরে গড়াশাল জগজন ধর্ম করব রহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ন আনি, গোরাম দয়ার ঠাকুর। দয়ার ঠাকুর। এই কলি হতজীবের দুর্দশা দেখে, দুর্গতি দেখে একদিন দেবর্ষি পাদ নারদ গোসাই প্রভুর কাছে এসেছেন। প্রভু, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে নারদ? প্রভু, তোমার কলিজীব যে ভেসে যাবে, কলিযুগ একেবারে রসাতলে চলে যাবে, তুমি না গেলে বাঁচবার কোনো উপায় নাই, তুমি চলো। প্রভু, তোমাকে যেতেই হবে, নয় সর্বনাশ হয়ে যাবে। প্রভু বললেন, নারদ, এ তুমি কি বলছো? আমি তো যেতে পারবো না। কেন? কেন পারবে না প্রভু? না নারদ, আমাকে একবারের বেশি যেতে শাস্ত্র বারণ করেছে। আমি গেলে শাস্ত্র বাক্য লঙ্ঘন হবে, আমি পারবো না। প্রভু, তোমাকে যেতেই হবে, তুমি না গেলে হবে না। তারা বিষয়াসক্ত জীব, মায়াবদ্ধ জীব, এত মত্ততা তাদের, তুমি না গেলে ওরা বাঁচবে না, তুমি চলো। বুঝতে পারছো না নারদ, আমি পারবো না। প্রভুর কিন্তু মনে মনে ইচ্ছা আছে আসবেন, কারণ রাধারানীর প্রেমের ঋণ শোধ দেওয়া যায় কিনা আরেকটা যদি সুযোগ পাওয়া যায়। কিন্তু এই যে বাধা, শাস্ত্র বাক্য লঙ্ঘন করা যাবে না। না নারদ, আমি পারবো না। ভগবানের থেকেও ভক্ত চতুর বেশি হয়, চালাক বেশি হয়, তাই ভক্তকে এত ভালোবাসেন উনি।
এখানে দেখা গেল ভগবানের উপর দিয়ে ভক্তের চতুরতা। নারদ মুনি বললেন, প্রভু একটা কথা বলবো। কি কথা? আচ্ছা প্রভু, তুমি যে কলিতে যাবে, আমি একটা ব্যবস্থা করে দেব, একটা উপায়। কি উপায়? দেখো প্রভু, তুমি যে ভগবান, তার দুইটি রূপে জীব তোমাকে চেনে, তোমাকে জানে। দুইটি রূপ। এক, তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। আর দুই, তুমি দেবভুজ মুরলীধর নবকিশোর নটবর নারায়ণ নারায়ণ। এই দুটি রূপে তুমি যে ভগবান, তোমাকে সবাই চেনে জানে। আমি বলি কি প্রভু, এই দুটো রূপ বাদ দিয়ে গেলে হয় না? একটু ঢাকা দিয়ে চলো, একটু ঘোমটা দিয়ে চলো, তাহলেই তো কেউ চিনতে পারবে না। ঢাকা দেওয়া আছে তো, একটু ঘোমটা দিয়ে চলো, তাহলে কেউ তোমাকে দেখলেও ভগবান বলে চিনতে পারবে না। তো এই যুক্তিটা প্রভুর খুব পছন্দ হয়েছে। প্রভু এই কলিতে এসেছেন, ভগবান এই কলিতে এসেছেন, কিন্তু ঢাকা দিয়ে এসেছেন, ঘোমটা দিয়ে এসেছেন। কি ঢাকা দিয়েছেন? রাধারানীর ভাব কান্তিকে ঢাকা দিয়ে, রাধারানীর ভাব কান্তিকে ঘোমটা দিয়ে আজ এসেছে কলি জীবের লাগি। আজ এসেছে কলি জীবের লাগি। পরে এসেছে কলি জীবের লাগি। আজি এসেছে কলি জীবের লাগি। আজ কলি জীবের দুর্দশা, দুটি করতে এসেছে কলি জীবের লাগি। কলি জীবের দশা, দশা দূর করতে এসেছে কলি জীবের লাগি। নামে প্রেমে জগৎ ভাসাবে, এসেছে কলি জীবের লাগি। নামে নামে প্রেমে জগৎ, এই জগতে ভাসাবে বলে এসেছে কলি জীবের লাগি। হরি নাম প্রেমে জগৎ ভাসাবে বলে এসেছে কলি জীবের লাগি। ওই নামে প্রেম, প্রেমে জগৎ ভাসাবে বলে এসেছে কলি জীবের লাগি। এক এক যুগে ভগবান এক এক নামে এসেছেন, তাই না? কোন যুগে নরসিংহ, কোন যুগে নারায়ণ, কোন যুগে বামন। এই যুগেও একটা নাম আছে, অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম খুব প্রসিদ্ধ মহাপ্রভুর। সেই নামটা কি? যেই নামে আমার প্রভু এই কলিতে এসেছেন, এলো পতিত পাবন নামে ধরে, পতিত পাবন নামে ধরে এলো পতিতি পাবন
বসে আছো কেউ পতিত আছো? গৌর হরি বাহু তুলি ডাকছেন, কে কোথায় আছো? যত পতিত দেখো আমি এসেছি, পতিত পাবো নামে ধরে। এই পতি তোথা অতীত উদ্ধার করবে এসেছে পতিত পাবো। নাম ধরে কোথায় কোনো পতিত আছো? আমি এসেছি। এই সুযোগ আছে, সবাই বলে নাও যার যারটা। সব থেকে বড় পতিত এইখানেই আছে, এই আসরেই আছে। আমি দেখিয়ে দিই। গৌর হরি, তুমি পতিত খুঁজে পাচ্ছ না? এদিকে দেখো, আমার মতন পতিত আর পাবে না। তুমি আমার মতো পতি আর পাবে না। তুমি আমার মতন পতি আর পাবে তোমার কোন যুগে কোন কালে আমার মতো পতি তুমি আর পাবে না। তোমার না কোন যুগে দয়াল কোন কালে আমার মতো পতি আরে পাবে না। তোমার কোন যুগে কোন কালে প্রভু আমার মতন পতি আরে পাবে নানা কোন যুগে কোন কালে তুমি আমার মতো পতি আর পাবে না। গৌর হরি বললেন, এত পতিতকে উদ্ধার করেছি, কিন্তু তোমার মতন পতিত তো দেখি নাই। তবে একটা কথা, সাধন নাই, ভজন নাই, কিছুই নাই, এমনি এমনি কি কৃপা পাওয়া যাবে? কৃপা করলেও আমি সবাই কি করি না, পাত্র ভালো হওয়া যায়। যে সত্যি সত্যি কৃপা চায়, তুমি তো মুখে পতিত বলছো, মন থেকে পতিত হতে পেরেছো কি? আমরা কীর্তনীয়রা আসরে এসে অনেক কিছু বলি, কিন্তু শুধু বলি, আচরণ করি? আমাকেই এরকম মাটিতে বসতে দিলে আমি বসতাম না, বসতাম? নিজের কথা নিজেই বলছি। যদি নিজেকে পতিতি মনে করতাম,
তাহলে সুন্দর ঘর রাখবেন, আমরা যাব, বলতাম না। বলেছি তো, ফোন দেখো কমিটির দাদাদের জিজ্ঞাসা করে বলে দিয়েছি সুন্দর ভালো ঘর রাখবেন, বলেছি কি না? তা এটা পতিতের লক্ষণ হলো? আমরা মুখেই বলি, কাজে মানি না। প্রভু, আমরা হলাম সাজাপতি, আসল পতিত তো নয়। তবে একটি কথা বলতে পারি, তুমি তো পতিত পাবন গৌর হরি। আমি যতই মন থেকে পতিত না হই, এই যে মুখে তো বলছি, অনেক সময় মিচি মিচি বললেও সত্যি হয়ে যায়, হয় কি না? অনেক সময় দেখবেন উপরে মলম লাগালেও ভিতরের ব্যথা সারে। তাই হয়তো মিচি মিচি বলতে বলতে একদিন সত্যি হয়ে যেতেও পারে। তা সেদিন কৃপা করো, সেদিন দয়া করো। আর যদি না করো, তুমি এত পতিত উদ্ধার করেছো, আমার মতো একজন যদি বাদ পড়ে যায়, তোমার পতিত পাবন নামের কলঙ্ক হবে। তোমার পতিত পাবন নামে কলঙ্ক হবে। পতিত পাবন নামে কলঙ্ক হবে। কলঙ্ক হবে। যদি আমি পতি যদি পড়ে থাকি, আমার পতিত পাবন নামে কলঙ্ক হবে। যদি আমি পতি পতিতে পড়ে থাকি, পতিতে পাবন নামে কলঙ্ক হবে। যদি আমি পতি করে থাকি, তোমার পতিত পাবন নামে কলঙ্ক হবে। তুমি জানো এই পতিত রে একটু কৃপা করো, পতিত পাবন নাম ধরেছ, তুমি এই পতিকে কৃপা করো। তুমি পতিত পাবন নামে ধরেছ। তুমি এই পতিকে কৃপা করো। তুমি পতিত পাবন নামে ধরেছ। এই পতিতে কৃপা করো। তুমি এই পতিতে কৃপা করো। তুমি এই পতিতে কৃপা করো। হে মশাই অতি গোরা সমধুর হাসথোরা জগজন নয়নয়ানন্দ স্বরূপিণীর ভাবে গৌর হরি আজ সেই ব্রজলীলা সাধন করছেন। আর সেই আপামর কলিহত জীবকে আচরণ করে সেই লীলা সাধন করাচ্ছেন। মধ্যাহ্নকালে মহাজন বর্ণনা করছেন, প্রীতি
মূরতি কি রে পিরিতি মূরতি কি প্রীতি মূরতি কি আর পিরিতি মূরতি কি বেশ রসিক চূড়ামণি রসিক চূড়ামণি রসরাজ রসিক চূড়ামণি রাজ রসিক চূড়ামণি রসরাজ রসিক চূড়ামণি প্রতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ প্রেম রস দিয়ে ভাব রস দিয়ে গৌরাঙ্গে দেহখানি বানানো ভাব প্রেম রসে গড়া আমার শ্রী গৌরাঙ্গ তনু বাহিরেতে গোড়া রূপ ভিতরেতে কানু আরে ভিতরেতে কেমন ভাবে গড়া প্রেমের মূরতি প্রেম রস দিয়ে গৌরাঙ্গের তনুখানি তৈরি করা হয়েছে। আচ্ছা বাবা তোমরা বলো, এখানে তো অনেক জ্ঞানী গুণী পণ্ডিত জন বসে আছেন, রস দিয়ে মূর্তি বানানো যাবে? কাউকে যদি বলা হয় যে কোনো শিল্পীকে যে তোমায় আমি এক বাটি খেজুরের রস দিচ্ছি, আমাকে একটা পুতুল বানিয়ে দাও, হবে? রস দিয়ে মূর্তি হয়?
একেবারে যে হয় না তা নয়, হয়। কি করে হয়? ওই খেজুরের রসকে ঘন করলে কি হয়? গুড় হয়। গুড়কে ঘন করলে কি হয়? চিনি হয়। চিনিকে ঘন করলে কি হয়? মিচড়ি হয়। মিচড়িকে সুন্দর করলে সীতা মিচড়ি হয়, যেটা দিয়ে একটা মূর্তি বানানো যায় কি না? তা প্রেম রস দিয়ে গৌরাঙ্গের, ভাব রস দিয়ে গৌরাঙ্গের দেহখানি তৈরি কি করে হলো? প্রথমে ছিল প্রেম, প্রেমে ঘন হয়ে ভাব হয়। প্রেম ঘন হলে প্রণয় হয়, প্রণয় ঘন হলে মান হয়, মানে ঘন হলে রাগ হয়, রাগ ঘন হলে অনুরাগ হয়, অনুরাগ ঘন হলে ভাব হয়, আরে ভাব ঘন হলে মহাভাব হয়। সেই ভাব রস, সেই ভাবটি কার? সেই প্রেমটি কার? বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানীর ভাব কান্তি দিয়ে আমার গৌরাঙ্গের তনুখানি তৈরি। আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র, আজকে নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত তছু মানস, আজ কামিনী কাম কলিত তছু মানস, কামিনী কাম কলিত তছু মানস, কামিনী কাম কলিত তছু মানস। গতি অছু, গতি গতি অছু, গতি অছু, গতি অছু, গজ জিনি মন্দ, গতি অতি গজরিনি মন্দ, গতি আছো কিবা গতি আছো, গতি আছো গজদিনী মন্দা। দেখো দেখো গৌর হরি হেঁটে যাচ্ছেন, গতিটা কেমন? গজের মতো। গজ মানে হাতি, চলে মত্ত গজের মতো, চলে মাত্র গজের মতো, গজের মাথা, মাত্র গজের মতো। এই রে শেষে হাতি বলে দিল। আরে হাতি তো সুর থাকে, সুর দুলিয়ে দুলিয়ে যায়। আর আমার গৌর হরি সুর এলো কোথা থেকে? আরে একটা না দুটো, ভুজগুণ্ড ঘোলা দিয়ে চলে মত্ত গাছের মতো। গজগণ্ড দুলাইয়ে চলে বন্ধ গজের মতো। হরি বল হরি বল বলে আনন্দ দুলাইয়ে, হরি বলে হরি বলে বলে, ভুজগুণ্ড দুলাইয়ে চলে হরি গজের মতো। গতি অছ গজ জিনি। কিবা গতি আছো গজদিনী মন্দ। তুমি একা জুতা পরো, আর কেউ পরে না? এই লাল শাড়ি, ও লাল শাড়ি, এই আমার দিকে তাকাও। এই জায়গা পাচ্ছে না গো, এই যে এই বসে পড়লো। অনেকক্ষণ থেকে দেখছি কিছু বলছি না, জুতা হাতে করে করে নিয়ে আসছে। আরে ভাই জুতা নিয়ে এসছো ঠিক আছে, দেখাতে হবে কেন? আমরাও তো পরি। হ্যাঁ ভক্তরা বসে আছেন, একটু কাপড় দিয়ে ঢেকে ঢুকে নে বাবা, একটু ঢেকে আনো। হ্যাঁ আর উঠে যেতেও একটু ঢেকে ঢুকে না, মাথার উপর দিয়ে ঘুরিও না জুতা। যত জুতারে ভালোবাসো এমন যদি ভগবান রে বাস্তা। এক একজন তো এইরকম করে জড়িয়ে ধরে বসে থাকে। বাবা আহ, এমন যদি ভগবান রে বাস্তা এতদিনে পাইয়া যাইতা। মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মা যদি নপুন বসনে আবৃত তনু, আহত হে পূজব সু। কিবা কাগত কি পূজা বসনে। মা যদি নহি মানে দিনের মাঝখান, মানে এই মধ্যাহ্ন সময়, এই সময়। বসনে আবৃত তনু মানে
গৌর হরি সর্ব অঙ্গ ওড়না দিয়ে কাপড় দিয়ে ঢেকে নিয়েছেন। কেন? নারী ভাব তো, রমণী ভাব, রাধা ভাব, তাই বারবার বসনটা টানছেন। আর মুখে আধো আধো স্পষ্ট বেরোচ্ছে না, ভাবে কণ্ঠ রোধ হয়ে গেছে। সু সু সু। অন্তরঙ্গ ভক্ত যারা তারা বুঝতে পারলেন গৌর হরি কি বলতে চায়। বলে সূর্য পূজায় যাব, সু বলে সূর্য পূজায় যাব, বলে সূর্য পূজায় যাব, রাধা ভাবে গোরা বলে আমি সূর্য পূজায় যাব। ওগো রাধা ভাবে ভাবে গোরা বলে, ও সখী তোরা সাজাইয়ে দে, রাধা ভাবে বলে, কি গোরা সাজায়ে দে, রাধা ভাবে গৌরে বলে, বলে সূর্য পূজায় যাব। অহতহি পূজব সুরা, আহতবে পূজা বস, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, পুলক ভাব সর্বভঙ্গ অনুপম, নয়ন জল পরিপু, নয়ন জল পরিপ, কম্প পুলক ঘাম, কখনো কাঁপছেন, কখনো পুলকিত আনন্দিত রোমাঞ্চিত সরভঙ্গ, মানে কথা আটকে যাচ্ছে, ভেঙে ভেঙে কথা বেরোচ্ছে। আবার কখনো ঘাম হচ্ছে শ্বেত সর্ব অঙ্গে, কখনো নয়নে জল। এই প্রত্যেকটিকে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার বলা হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রুগ্গস্বামী চরণ বলেছেন, তে স্তম্ভ স্বেদ রমাঞ্চ স্মর ভেদত বেতুপা বৈবর্ণম শ্রু প্রলয় ইত্তষ্ঠৌ স্বাত্তিকং স্মৃতা। স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্মরভেদ, কম্পন, বৈবর্ণ, অশ্রু, প্রলয়, এই 8টি ভাবকে অষ্টসাত্ত্বিক ভাব বলে। এই ভাবের যে কোনো একটিরও এক বিন্দুর 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 বিন্দুও যদি কোনো ভক্তের ভেতরে দেখা যায়, সে উন্মাদ হয়ে যাবে, হরি বল হরি বল, পাগল হয়ে যাবে। আর গৌর হরির তো 24 ঘন্টায় এইভাবেই থাকেন। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম, নয়ন জল পরিপুর, বাম ভুজহি বসন মুখ ঝাপহি, বসনে মুখ ঝাপই, বাম ভুজগি বসনে মুখ ঝাপগি, আমই ভুজ বসনে আবিত তনু, আমি ভুলে গেলাম, বাম ভুজহি বসনে মুখ ঝাপহি, বাম ভুজগি বসনে মুখ ঝাপগি, বাম নয়নে ঘন চা, আগে বাম নয়নে ঘন বাম হাত দিয়ে ওড়না টানছেন, ঘুমটাটা বাম দিকে তাকাচ্ছেন, বাম পদ আগে দিয়ে চলছেন। কেন? বামা নায়িকার ভাবে না, রাধারানী তো বামা নায়িকা, তা বামা নায়িকার ভাবে আছেন তো, তা গৌর হরি আজকে বাম দিকে তাকায়, বাম হাত দিয়ে ওড়নাটা এমনি করে টানে, যেন বৃন্দাবনের রাই কিশোরী আজ সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে ভক্তগণের সঙ্গে নিয়ে সূর্য পূজায় চলেছেন। নবদ্বীপের রাজপথ আলোকিত করে এ রাধা মোহন প্রভু চিত্তয় অভিলাষী, রাধা মোহন বহু চিতয় অভিলাষী, সই চরণ যেন আহা সই চরণ যেন পাই, আমি আর কিছু চাই না প্রভু, আর কিছু চাই না প্রভু, কিছু চাই না প্রভু। না না আর কিছু চাই না প্রভু। এই যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যখন মন্দিরে যাই ঠাকুরকে প্রণাম করি, এমন কোনো দিন বাদ গেছে আমরা তার কাছে কিছু না চেয়ে বাড়িতে এসেছি? সত্যি করে বলো, তোমাদের বলছি। আগে ভক্তি করি না, আগে লিস্ট তৈরি করে এত বড়, আজকে এগুলো চাইবো। এই যে আজকে সূর্য পূজা হবে, ঘর থেকে ঠিক করে এসেছে আজকে এগুলো এগুলো চাইবো। সূর্য পূজা দিব, ফুল দিব আর এটা দাও, ফুল দিব আর এটা দাও। হ্যাঁ হ্যাঁ, ভগবান যেন আমাদের বাড়ির চাকর, যা চাইবো দিতে হবে। চাই কি না বাবা? আর শুধু চাওয়াতেই শেষ নয়, নিজেরা তো লোভী লোভী লোভী, জন্মের লোভী, উল্টে আবার ভগবানকে লোভ দেখায়। আমার ছেলেটাকে পরীক্ষায় পাস করিয়ে দাও, সামনের বছর বাসুদেবপুরে সূর্য পূজার খরচ আমি দিব। তোমাদের বলছি না, তোমরা ভালো। এই
বলে কি না, আমার মেয়ের ভালো একটা বিয়ে দিয়ে দাও, আমি বাসুদেবপুরে মন্দিরে 1 কেজি বাতাসা দিব। তোমার বাতাসার জন্য বসে আছে নাকি মন্দিরে, তুমি না দিলে ওনার জুটছে না। কি লোভ বাবু, নিজে চাইবে আবার উল্টে ভগবানকে লোভ দেখিয়ে আসে, এইটা দাও এইটা দিব। কি নির্বোধ হয়ে গেছি আমরা। যিনি পালন কর্তা, যিনি জগৎ স্রষ্টা, তার কাছে কত তুচ্ছ সংসারের সুখ বাসনা চাইছি। মহাজন বলছেন চাইতে তো ক্ষতি নেই, চাইবে, কিন্তু বড় বড় মানুষের কাছে বড় বড় জিনিস চাইতে হয়। তোমাদের এই বাসুদেবপুরে যে সব থেকে ধনী ব্যক্তি, তার কাছে গিয়ে যদি কমিটির বাবারা বলে এবার আমাদের কীর্তন হচ্ছে, আপনি 10 টাকা চাঁদা দেন, এটা তাকে অপমান করা হলো না, অমর্যাদা করা হলো না? আরে এত ধনী ব্যক্তি, কম করে একদিনের ভক্ত সেবার তো দেবে, পারিশ্রমিক দিতে বলবে নাকি? বড় মানুষ বড় জিনিস দেবে। আর আমরা কি করছি, যিনি জগতের পালন কর্তা ভগবান, যে সকলকে দেয়, তার কাছে গিয়ে কি চাইছি, একটা বাড়ি দাও না, একটা গাড়ি দাও না, একটু সুখ দাও না, তুচ্ছ জিনিস চাইছো কেন? এমন কিছু চাইবে যার পরে আর কিছু চাওয়ারই থাকবে না। বড় কিছু চাও। কি চাইলেন? আজকে পদকর্তা রাধামোহন দাস গৌর হরির চরণে তোমরাও প্রার্থনা করো, সবাই হাত জোর করে, প্রভু তোমার কাছে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই। কি চাই? ওই চরণে যেন ভুলাইও না, চরণে যেন ভুলাইও না, ওই চরণে যেন ভুলাইও না, চরণে যেন ভুলাইও না, চরণে যেন ভুলাইও না, চরণে যেন ভুলাইও না, চরণে যেন ভুলাইও না। সব ভুলে যাই তাতেও ক্ষতি না, চরণে যেন সব ভুলে যায় তাতে ক্ষতি নাই, ওই চরণে যেন ভুলাইও না। জগৎ ভুলে যা গৌর হরি। আমার তোমার পিতা মাতা আত্মীয় পরিজন ভুলে যাই তাতেও ক্ষতি নাই, ওই চরণে যেন ভুলাইও না, চরণে যেন ভুলাইও না, এ জন্মে নয় জন্মে জন্মে, তুমি চরণে যেন ভুলাইও না, এ জন্মে নয় জন্মে জন্মে চরণে যেন ভুলাইও তুই না। জন্মে নয় জন্মে জন্মে এই নিবেদনে করা রইল, এই নিবেদন করা রইল, তুই জন্মে নয় জন্মে জন্মে চরণে যেন ভুলাইও না। সই চরণ যেন অবশ্যই চরণ যেন পাই, চরণ যেন